সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার একজন ভাই আসছে আমাদের সাথে দেখা করার জন্য। আমরা তার আগে যদি কন্ডিশনটা একটু দেখাই, এই যে তার কন্ডিশন। এই পাশটা যদি একটু দেখাই, এই যে তার অবস্থাটা কোনো সার্জারি কন্ডিশন না। রোগীর আসলে চুল পড়তেছে, এজন্য রোগী আমাদের কাছে আসছিল। রোগী হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করেছিল। তখন বলছে আপনার সার্জারি না করলেও চলবে। তাও রোগী হেয়ার লাইনটা কারেকশন করতে চায়। এই যে দেখেন এইখান থেকে অল্প একটু মানে ১২০০-১৪০০ গ্রাম দিলেই হয়ে যাবে। তো রোগীর মুখ থেকে শুনবো যে কতদিন থেকে এই চুল পড়ার সমস্যাটা। ভাইয়া বাসা কোথায়? বাসা হচ্ছে ভালুকা মিরকা। ভালুকা মানে ময়মনসিংহ থেকে আসছেন। আপনার মাথায় তো চুল আছে, কেন আপনি এই ডিসিশনটা নিলেন? আমরা মানা করছি না আপনাকে? চুল আছে কিন্তু আমার স্যাটিসফাই মনে হচ্ছে না মানে স্যাটিসফাই মনে হচ্ছে না। অনেক রোগী আসে যে ২ কোণাটা হালকা একটু ফাঁকা হইলেই আসলে স্যাটিসফাই মনে হয় না। তো আজকে তার ১৪০০ গ্রাফ করে দিচ্ছি ইনশাআল্লাহ হেয়ার লাইনটা। আর বাকি যে চুলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু পাতলা। আপনি এসে বলতেছিলেন যে আপনার চুল পড়তেছে, তাই না? জি। তো এই হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না, সেটা জানেন? এটার জন্য কি করতে হবে বলেন তো? ওষুধ নেওয়া হবে। ওষুধ নেওয়া লাগবে। তো ওষুধটা যদি আগে থেকে নিতেন সেক্ষেত্রে এই যে আমি দেখতে পাচ্ছি এগুলা ফাঁকা হয়ে গেছে। আস্তে, আস্তে চুল পড়ে আপনার ডেনসিটিটা কমে গেছে। এটা কি কমতো? আগে ওষুধ থেকে নিলে এরকম কোন হলে মানে আপনার এই অবস্থা হইতো না। তো কত বছর থেকে ভিডিওগুলা দেখতেন আপনি? ভিডিও দেখতেছি প্রায় ১-১.৫ বছর ধরে। ১-১.৫ বছর। তো ওই সময় যদি ট্রিটমেন্টটা নিতেন আরো ভালো অবস্থা হইতো না? জি হয়তো। আচ্ছা। ট্রিটমেন্ট নিতে। তো মানে হুট করে এই ১.৫ বছরে ফাঁকা হয়ে গেছে, তাই তো? জি পড়তে পড়তে গেছে। পড়তে আস্তে, আস্তে কোনা ২ টা ভাগ হচ্ছে। এখন দেখেন আমরা কোনা ২ টা করে দিলাম। এভাবে হেয়ার লাইনটা করে দিচ্ছি। কিন্তু আপনি যদি ওষুধ না খান, তো এগুলা কিন্তু এই যে অলরেডি গেছে এই দেখেন একদম সিল্কি হয়ে গেছে। হ্যাঁ? এগুলা কিন্তু আরো পড়বে। তো এর জন্য পরবর্তীতে আমরা যে নিয়মিত আপনার ট্রিটমেন্ট দিব এগুলা যাতে ঘন হয়। দেখেন এটা কোনো সার্জারি কন্ডিশন না। উনি ১৩০০ বা দেখা যায় ১৪০০ গ্রাম। এর বেশি লাগবেই না। আর দেখেন এই চুলগুলা একদম একটা খারাপ কন্ডিশনের অবস্থা হয়ে গেছে, হ্যাঁ? কারণ আমরা বলি পুরা মাথায় ১,০০,০০০ চুলের ভিতরে এইখানে থাকে আপনার দেখা যায় যে ২০-২৫ হাজার গ্রাফ থাকে। এখানে ২০-২৫ হাজার গ্রাফ থেকে ২৫ হাজার গ্রাফটের ভিতরে ওরা মাত্র ১২০০ বা ১৫০০ বা ২,০০০ গ্রাফ পড়ছে সামনে থেকে। আল্লাহ প্রদত্ত যেহেতু এটা ঘন হয়। আর বাকি সব চুল আছে। এই চুলগুলা সব চুল আছে। এগুলা পাতলা চুলের ডেনসিটি কমে গেছে। এর জন্য রোগীর কাছে আনস্যাটিসফাই লাগে, তাই না? পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? যাদের চুল যাইতেছে গা তারা প্রথমে চিকিৎসা নেন, তাহলে আর এমন কন্ডিশন হইতো না। মানে এই জিনিসটা যে আপনি ভুল করছেন সেটা বুঝতে পারতেছেন? জি ভুল করছে। ২ বছর আগে এই চুলগুলা ছিল না, এই ২ কোণাটা। ছিল, সবই ছিল, আস্তে আস্তে চলে গেছে। আচ্ছা চলে গেছে। আমরা ওনার হেয়ার লাইনটা করে দিচ্ছি যদিও ওটা দরকার নাই। তারপরও রোগী চাচ্ছে, রোগীর স্যাটিসফ্যাকশনটাই আমার কাছে সবার আগে। আসেন দেখি আমরা পরে হেয়ার ট্রান্সফার করার পর কি কন্ডিশন হয়। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তার অপারেশন শেষ করলাম। এটা ছিল গতকাল আমরা অপারেশন করেছি। আজকে ফেব্রুয়ারির ১০ তারিখ, আমরা ৯ তারিখ পর্যন্ত অপারেশন করেছি। তো যেহেতু একটা ইলেকশন, আমরা এখন অপারেশন বন্ধ করেছি। ইনশাল্লাহ ইলেকশনের পর কবে খুলবে আমরা আপনাকে জানিয়ে দিব সবাই, আসলে যারা সার্জারি করবে। তো আমরা ১৫০০ গ্রাফ না সরি ওনার ১৪০০ গ্রাফ অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি জিগজ্যাগ প্যাটার্নে। খুবই সুন্দর করে আমরা হেয়ার লাইন সম্পন্ন করেছি। যাদের অল্প একটু, ওনার সার্জারি দরকারই ছিল না সত্য কথা বলতে। উনি যদি ওষুধ ইউজ করতো সেক্ষেত্রে হয়তো। যাদের এরকম কন্ডিশন হেয়ার ট্রান্সপ্লান্ট করা আসলে প্রয়োজন নাই। এদের বাকি চুলগুলা ওষুধ দিলে ঘন হয়ে যাবে, ওগুলা বাঁচায় রাখেন, যেটা আগে ইম্পর্ট্যান্ট। তাও যাদের আনইজি লাগে, কপালে একটু লাগাতে চায়, এদেরকে ওয়েলকাম। আমরা আগে বুকিং করতে হয়, তারপর ডেট দিব। সো বন্ধুরা যারা ইলেকশনের পরে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আগে বুকিং করতে হয়। তো পরিশেষে আমরা এটাই বলতে চাই, যেহেতু এবার অনেক তরুণ ভোটাররা ভোট দিবে, আপনারা অবশ্যই আপনার মূল্যবান ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে দিবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।